গতকালকে যখন আমি নিউজটা আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। এই বিষয়টা কি, কেন হলো, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি। আপনি যে প্রসিকিউটর কথা বললেন, তিনি সম্ভবত আজ থেকে 2 দিন বা 3 দিন আগে তিনি আমার কাছে একটা পদত্যাগপত্র দিলেন। সেই পদত্যাগপত্রের ভাষাটা ছিল সম্ভবত এরকম যে তিনি আগে শিক্ষকতা করতেন এবং তিনি তার শিক্ষকতায় ফেরত যেতে চান। তিনি এই ট্রাইব্যুনালে কাজ করার অপারগতা প্রকাশ করলেন। তো আমি এইটা পাওয়ার পরে বরঞ্চ আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এতদিন কাজ করেছো, এখন কি হঠাৎ করে চলে যেতে চাচ্ছ কেন? তখন তিনি যেটা আমাকে বলছিলেন যে স্যার, আমি আমার প্রফেশনে আসলে আমি দীর্ঘদিন ছিলাম, আমাকে সেখানে আনা হয়েছিল, আমি আমার প্রফেশনে ফেরত যেতে চাই। তো যখন একজন পদত্যাগ করে তাকে আর তো রাখার আমার আর কোনো স্কোপ থাকে না। আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং প্রসিডিউরালি যেটা করতে হয় আমি আমাদের আইন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয় সেখানে আমি পাঠিয়ে দিয়েছি এবং সম্ভবত সেটা গৃহীত হয়েছে। উনি গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যেসব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমার হেফাজতে নিয়ে এসেছি। এই হচ্ছে বিষয়। আর আজকে সকালবেলা আমরা যেটা ওই যে বললাম যে 2 জন প্রসিকিউটর নবনিযুক্ত, তাদের সাথে একে অপরের সাথে পরিচিত হলো। আর আমাদের যে এখন যে চলমান মামলাগুলো আছে, আমরা কয়েকটি মামলা সম্পর্কে এটা আপনাদের সাথে আমি ফ্র্যাঙ্কলি বলি, যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি এবং মূলত আমাদের আজকের এই সকালবেলার বৈঠকটা এই কারণেই ছিল।